আমাদের সাকিব খান ডে বাই ডে নিজেকে ভাঙছেন। মানে আমার মনে হয় সে আত্মতৃপ্তির জায়গায় তার চরম এখন, সে মানে নিজেকে নিজে দেখে মনে হয় অনেক খুশি হন বা স্যাটিসফ্যাকশন কাজ করে। চ্যালেঞ্জ করতে পছন্দ করেন এবং নিশো ভাই সেম। হ্যাঁ আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে মিরর, আপনি নিজেকে সারাক্ষণ নিজে সমালোচনা করতে থাকেন, ভালো হচ্ছে না, আরেকটু ভালো করতে হবে। আপনার জীবনের সবথেকে বড় সমালোচক কে? আপনার পরিবার বা বন্ধুদের মধ্যে, বা আপনার কলিগদের কেউ, যে তোমার এই কাজটা মানে খুব খুঁটিনাটি বাছাই করে দেখে, এরকম কি আছে আপনার জীবনে? আমার আম্মু। তাই? মায়েরা তো মেয়েদের সব পছন্দ করে, আমার যাই করে তাই ভালো লাগে। কোনো ছবি সুন্দর হলে ফোন করে বলে যে তোমার এই ছবিটা সুন্দর হয়েছে, কোনো ছবি সুন্দর হলে এই ছবিটা কেন দিছো। তারপরে কাজ দেখে অভিনয় ভালো হলে বলে খুব ভালো হয়েছে। আমার থেকে যদি অন্য কারোর, অনেক সময় থাকে না যে আরো অভিনেত্রী থাকে, তারটা ভালো হলে আমাকে বলে যে ওটা তোমার থেকে বেশি ভালো হয়েছে, তোমার আরো ভালো করতে হবে। তো আমার ময়নার মতো দুষ্টু চরিত্রে যখন অভিনয় করেন তখন আন্টি কি বলে? এটা জানি না ওই সময় কিভাবে হয়ে গেল ক্যারেক্টারটা, আমি পরে নিজে দেখে অবাক হয়েছি। ছোট ছোট অনেক এক্সপ্রেশন ছিল। আসলে কোনো নেগেটিভ এফেক্ট পড়েছে সেই সময়? কিন্তু ময়নার উপরে অনেক ক্ষেপেছিল মানুষ, সবাই রিলেট করছিল এরকমই হয় মেয়েরা, আমার সঙ্গে তো এরকম হয়েছে। যখন সিনেপ্লেক্সে ছবির শো শেষে গেছি, আমার এখনো মনে আছে 4-5 জন আন্টি চলে আসলো আমাদের সাথে কথা বলার জন্য। আসার পরে আমাকে বলতেছে যে তুমি এত লোভী কেন, একটু কম লোভ করা উচিত ছিল, এই যে বেশি লোভ করছো দেখে এরকম হয়েছে। মানে আমাকে যে বিড়ম্বনা। পরে পাশের আরেকজন আন্টি বলছে এই এটা তো ক্যারেক্টার, এটা তো মুভিতে। হ্যাঁ, তখন বলছে হ্যাঁ হ্যাঁ তুমি ভালো করছো। তো এইটাই না পাওয়া, যে যখন এসে এইভাবে বলে, ক্যারেক্টারটাকে বিশ্বাস করে। হ্যাঁ, তখনই মনে হয় যে আসলে তাহলে তো অভিনেত্রী হিসেবে কিছু তো দিতে পেরেছি পর্দায়। এক্স্যাক্টলি। আচ্ছা, আপনাকে নিয়ে আমরা একটা পোস্ট করেছিলাম ফেসবুকে। সেখানে আমরা জানতে চেয়েছিলাম যে প্রিয় তারকাকে নিয়ে দর্শক কি বলতে চায়, আপনার প্রিয় ভক্ত যারা আছে কি প্রশ্ন করতে চায়। আমরা সিলেক্টিভ কিছু প্রশ্ন এনেছি, আপনাকে প্রশ্নটা আমরা করতে চাই, উত্তর আপনাকে দিতেই হবে। আচ্ছা, লাবলু ইসলাম নামে একজন প্রশ্ন করেছেন, আমাদের সৈয়দপুরে দাগের শুটিং এর জন্য কি যাওয়া হয়েছিল? তার মানে দেখে ফেলেছে নিশ্চয়ই, ধরো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। আহমেদ রুবেল, রায়হান রাফির সাথে সম্পর্কটা কি শুধুই বন্ধুত্বের নাকি ভালোবাসা? বন্ধুত্ব, এর বেশি কিছু না। কারিমুল ইসলাম প্রশ্ন করেছে, নেক্সট ফিল্ম কি আপনার? এখন তো দাগি রিলিজ হবে, আমরা এটা জানি। পরে আমি ঈদের পরে আবার আরেকটা ফিল্মের শুটে যাব, সো হোপফুলি দাগের পরে ওই ফিল্মটা আসবে। আর একটা খুব মজার কমেন্ট এসেছে, এরিক পার্কার নামে একজন কমেন্ট করেছে, খুব সম্ভবত ফেক আইডি। আমি নায়িকাকে বিয়ে করতে চাই, বিনিময়ে সে যা চাবে তাই দিব। তমা মির্জা কি রাজি? যে কোনো শর্তে আমি রাজি। না, আমি এখন বিয়ের কোনো পরিকল্পনা করছি না। নায়িকা বিয়ে করবে না, আপনি বলেন না নায়িকা এখন কাউকে বিয়ে করবে না। কাউকে বিয়ে করব না, আমার কোনো পরিকল্পনাই নেই। আর এই পাশের বাসার মতো বিয়ে শাদীর প্রশ্নে আমরা যাবই না, যে কবে বিয়ে করছেন, কবে বিয়ে করছেন, কেন? যেদিন ইচ্ছা সেদিন বিয়ে করবে নায়িকা। একদম আসলে। আচ্ছা, শেখ শামীম প্রশ্ন করছেন, নুসরাত ফারিয়ার সাথে আপনার সম্পর্ক কেমন? কলিগ, একই ইন্ডাস্ট্রিতে কাজ করা হয়, দেখা হলে কেমন আছেন, ভালো আছি, এই এতটুকুই। আচ্ছা, শেষ প্রশ্ন না, এটা একটা দাবি আপনার কাছে করেছে আফরান রোমান, দাগির প্রমোশন নিয়ে সিরিয়াস হন? আমরা অনেক সিরিয়াস, আপনি বিশ্বাস করেন। জাস্ট আমরা সবকিছু গুছাচ্ছি, কারণ আমরা যখন দাগির প্রমোশন শুরু করব আমরা চাই না সেটা একদিনের জন্য বন্ধ হোক। তো এটা একদম যেন প্রতিদিন টানা থাকে, প্রতিদিন আপনারা আপডেট পান এবং সবকিছু যেন খুব গোছানো হয়, আপনারা যেন দেখে, যেটা বারবার আমি বলছি যে আপনাদের যেন স্যাটিসফ্যাকশনের জায়গাটা থাকে। তো আমরা পুরো টিম খুব সুন্দরভাবে রেডি হচ্ছি, যে কোনো সময় আমরা চলে আসবো।